আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা মাংসের ভর্তা। সামান্য একটু মাংস দিয়ে অনেকখানি ভর্তা তৈরি করতে পারবেন। আর খাইতে যে কী মজা এটা একবার বানালেই বুঝবেন। শুধুমাত্র ভাত না, এটা রুটি পরোটা কিংবা পোলাও বিরিয়ানির সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অসাধারণ স্বাদ, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইতে 250 গ্রাম মুরগির মাংস এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, হাড় ছাড়া ব্রেস্টের পিস নিয়েছি। এর সাথে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, আধা টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো একটু লবণ, 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া, আর একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দিব না, সিদ্ধ করার পরে যাতে পানিটা প্রায় মাখা মাখা হয়ে যায়। মানে এটাকে সিদ্ধ করার পর আমার এই পানির খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। আর মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, জাস্ট এটা ডুবা ডুবা থাকে এরকম অবস্থায় পানি দিলাম। দিয়ে আমি এটাকে এখন জাল দিয়ে সিদ্ধ করে নিব, ঢেকে দিব যাতে জলদি হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো জাল দিলাম, পানিটা প্রায় শেষ হয়ে গেছে, মাংসগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে আমি ভেবে চেপে চেপে ঝুলা ঝুলা করে নিব, যেভাবে চেপে চেপে ঝুলা ঝুলা করে নিব। একটু চাপ দিলে দেখেন এগুলা সব ঝুলা ঝুলা হয়ে যাচ্ছে। এই যে এরকম করে আমি সবগুলোকে একদম ঝুলা ঝুলা করে নিব। তো মাংসগুলোকে আমি একদম ঝুলা ঝুলা করে নিলাম। এখন এগুলাকে আমি চুলার জালটা একটু বাড়ায় একটু রেখে রেখে ভাজবো, মানে একটু এভাবে দেখে মিনিটখানে এভাবে রেখে তারপর উল্টা দিয়ে দিয়ে ভাজবো, যাতে মাংসটা একটু পোড়া পোড়া হয়, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে রেখে দিব, মিনিটখানেক পরে এটাকে উল্টায় দিব, নেড়ে দিব, তাহলে তলার দিকটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, ফ্লেভারটা ভালো হবে। দেখুন একটুক্ষণ রেখে দিয়েই আমি এটাকে মিনিট 1.5 মতো রেখে দিই। এগুলোকে এই যে উল্টায় দিব, নেড়ে দিব, এই যে তলার দিকে দেখেন লেগে গেছে, এই যে লেগে গেছে যেগুলো, সেগুলো সুন্দর একটা বারবিকিউ টাইপের ফ্লেভার আসবে। ঘষে ঘষে এগুলোকে এর সাথে লাগাই নেব। আর একবার এটাকে একটু ছড়ায় রেখে তলার দিকটা একটু পোড়া পোড়া করায় নেব, ফ্লেভারটা খুব সুন্দর আসে এতে। 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিই। এই দেখেন এখানে তলায় যে লেগেছে বাদামি বাদামি হয়ে, এগুলা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এটার সাথে একটু নেড়ে চেড়ে মিশাই নিব। তলা লেগে গেলেও ক্ষতি নাই, কারণ এগুলো একটু মিশাইলেই এর সাথে কিন্তু আরামে উঠে চলে আসবে এগুলো বাদামিগুলো। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজা, হয়ে গেল আমার মুরগিটা রান্না করা। এখন আমি বাকি কাজগুলো শেষ করব। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল ভালো মতো গরম করে নিছি, ধোঁয়া ওঠার মতো না, তার থেকে একটু নিচে। এর মধ্যে আমি প্রায় 1-1.5 কাপের মতো পেঁয়াজ মোটা মোটা করে কেটে রাখছি, ওগুলা দিয়ে এই হাই হিটের মধ্যেই আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা হচ্ছে একটু নরম হয়ে যাবে, একটু কারামেলাইজ হয়ে যাবে, মানে হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে যাবে, কিন্তু বেরেস্তা হবে না। মিনিট 3-4 মধ্যে এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু মরিচ কুচি, দিয়ে এর সাথে এই আধা মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মরিচগুলো একটু ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে, কাঁচা মরিচগুলো ভাজা হইলে আর কি। এই 1 মিনিটেরও কম সময় একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো আমি কুচি করে রাখছি। সেই টমেটোটা সাথে একটু লবণ, আধা চা চামচ কি 1 চামচের মতো লবণ দিলাম, দিয়ে একটু টমেটোটা নাড়াচাড়া করে নিই, টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই মিনিট 2-3 মধ্যে এই টমেটোটা নরম হয়ে গেছে, বেশি চাপ দিলে আবার গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু ভর্তা করে রাখছি, ওগুলা দিয়ে দিব, প্রায় 4 কাপের মতো হবে এগুলা। আর যে মুরগির মাংসটা আমি ঝুলা করে রাখছি ওটাও দিয়ে দিব, এর সাথে ভালো মতো একটু মিশাই নিব। চুলার জালটা একদম লো করে দিই, এটা ভাজার কোনো কিছু নেই, মিলাই নিলেই হয়ে যাবে। যাই হোক, চুলাটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে আমি এর সাথে লবণ টবণ যা মিশানোর দরকার মিশাবো। আমি কিন্তু মাংসটা লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, তারপরও আলুর জন্য একটু লবণ লাগবে, একটু হালকা একটু ঠান্ডা হয়ে নিক। কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর সাথে একটু কাঁচা সরিষার তেল, ভর্তার মধ্যে কাঁচা সরিষার তেলটা একটু ভালোই লাগে, খুব বেশি দিব না আমি, জাস্ট ফ্লেভার যাতে আসে। আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। আমি খেয়ে দেখছিলাম লবণের দরকার নাই, যথেষ্ট লবণ আছে, আপনাদের যার যার স্বাদ মতো লবণ দিলেই হয়ে গেল।
ভালো মতো রেখে নিলাম। হয়ে গেল আমার দারুণ মজার মাংসের ভর্তা, মুরগির মাংসের ভর্তা। দেন অল্প একটু মুরগির মাংস দিয়ে জাস্ট 200 গ্রাম ব্রেস্ট দিয়ে কতগুলো ভর্তা হইলো আপনাদের কাছে থেকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মাংসের ভর্তা, মুরগির মাংসের ভর্তা। খুব সহজ তৈরি করা, কিন্তু কী যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও বিরিয়ানির সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। শুধুমাত্র বড়রা না, বাচ্চারাও কিন্তু কেড়ে কেড়ে খাবে, এতই মজা এই জিনিসটা। একবার বানান তাহলেই বুঝতে পারবেন। সামান্য একটু মাংস দিয়ে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।